আজ শেয়ার করব নরম তুলতুলে স্পঞ্জি মিনি কেক। একদম 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন একসঙ্গে অনেকগুলো। আর বাচ্চাদের টিফিন হোক বা চায়ের সাথে হেভি লাগবে কিন্তু খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। দেখাই যাচ্ছে ভেতরটা কিন্তু একদম জালিদার আর পুরো পাউরুটির মতন ভেতরটা তৈরি হয়েছে। এত টেস্টি হয় খেতে, আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ঠিক এইভাবে মিনি কেক তৈরি করে খেয়ে দেখুন। তাহলে কি করে 5 মিনিটে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি এইখানে চায়ের কাপের পরিমাণ 2 কাপ সুজি। আর সুজি দিয়ে যে এত সুন্দর টেস্ট হয় কেকের, না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। আর চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি, তারপর দিচ্ছি 1 চিমটে লবণ। আর টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি এইখানে আমুল দুধ। ছোট যে কাচের বাটিগুলো হয় তার 1 বাটি আমি দিয়েছি, মানে 4 চা চামচ আমুল দুধ। তারপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা। এরপর অল্প পরিমাণ জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে সমস্ত গুঁড়োগুলো জলের সাথে মিশিয়ে নেব। কেক আরও টেস্টি হওয়ার জন্য আমি এইখানে আরও একটা উপকরণ পরে মেশাবো, সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এইটা কিন্তু একদম পাতলা ব্যাটার তৈরি করবেন না, অল্প একটু সুজিটা ভিজে যাওয়ার মতন ব্যাটারটা তৈরি করবেন। সুজি কিন্তু জলে পড়া মাত্রই কিছুক্ষণ রাখলে পরে ফুলে উঠবে। ঠিক এইভাবে আস্তে আস্তে চামচের সাহায্যে জলের সাথে পুরো সুজির যে মিশ্রণটা রয়েছে সেটাকে মিশিয়ে দিতে হবে। আর এই আমুল দুধ দেওয়াতে এত টেস্টি হবে। ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু বেশি একদমই ব্যবহার করবেন না, 1 চা চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। আমি যতটুকু পরিমাণ দিয়েছি তাতে 1 চামচই কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর পরিমাণ অনুযায়ী কম বেশি করে দেবেন। দেব 2 চা চামচ সাদা তেল। সাদা তেল আর বেকিং পাউডারটা খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, ওপরে যে তেলটা যেন ভেসে না থাকে। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার 10 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে আর জল কিন্তু একদম সম্পূর্ণ টেনে গেছে। চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন একটু ফাঁপা ফাঁপা কিন্তু হয়েছে। এবার ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি এইখানে ব্যবহার করছি দুধ। আর এই দুধটা একটু উষ্ণ গরম ব্যবহার করতে হবে। তারপর দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে আবারও মিশিয়ে নেব। বোঝাই যাচ্ছে যে কেকটা কত টেস্টি হতে চলেছে। এইদিকে আমুল দুধ, তারপরে আবার লিকুইড দুধ। ভালো করে চামচের সাহায্যে ব্যাটারটাকে দুধের সাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ ব্যাটারটাকে নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা যেন একদম পুরো পাতলা জলের মতো না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমি পরে পেস্ট করে নিয়ে ফিরে এসে তারপরে দেখিয়ে দেব যে কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। আর একটু দুধ আমি এর মধ্যে ব্যবহার করলাম। সুজির ব্যাটারটা একদম পেস্ট হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটারটা এত সুন্দর ফুলে উঠেছে, এবার হাতা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন ততই কিন্তু কেকগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে আর নরম তুলতুলে স্পঞ্জি হবে। এবার হাতা দিয়ে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা পাতলা বা কতটা ঘন করতে হবে। বোঝাই যাচ্ছে হাতার পেছনে একটা কিন্তু মোটা লেয়ার পড়েছে। আর কত সুন্দর দেখা যাচ্ছে যে এখনই বেশ জালিদারের মতো হাতার পেছনটা বা সামনে সব দিকেই উঠেছে। এবার একটা আপ্পাম প্যান নিয়েছি আর সেটাকে গ্যাসের ওভেনে বসিয়ে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। আপ্পান প্যানটা গরম হয়ে গেছে আর এবার এর মধ্যে একদম অল্প করে তেল দেব। এই যে তেলটুকু দিয়েছি, এই তেলটুকু দিয়ে সব বাটির মধ্যে কিন্তু আমি তেল মাখিয়ে নেব। আর এই একবার তেল দিয়েই কিন্তু আপনারা 3 বারে
কেকগুলো তৈরি করতে পারবেন, মানে পরের বারও কিন্তু আর তেল একদমই লাগবে না। ডুবো হাতার মধ্যে 1 হাতা ব্যাটার নিয়ে যে আপ্পাম প্যানের বাটিগুলো রয়েছে তার মধ্যে আস্তে আস্তে অল্প করে দেব। এইখানে আমি কিন্তু অর্ধেকের থেকে সামান্য একটু বেশি পরিমাণ দিয়েছি, ভরে দেবেন না, এত ফুলবে কেকগুলো যেটা নাকি একদম বাটির ওপর থেকে উঠে চলে আসবে। দেখা যাচ্ছে কতখানি ফাঁকা রয়েছে, কিন্তু দেওয়ার সাথে সাথেই ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কি না, পুরো কিন্তু বাটিটা ভরে উপরে উঠে আসছে। এইভাবে সব বাটিগুলোর মধ্যে ব্যাটার দিয়ে দেব। আর এটা তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট, তার মধ্যে কেকটা একদম ফুলে তৈরি হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা যেন একটু উঁচু টাইপের হয়, না হলে কিন্তু ঢাকনার গায়ে কেকের যে ব্যাটারটা আছে কাঁচা অবস্থাতেই কিন্তু লেগে যাবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। 3-4 মিনিট বাদে থালাটা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কেকগুলো কত সুন্দরভাবে পুরো ফুলে উঠেছে। প্রত্যেকটা কেকই কিন্তু একদম বাটির ওপরে উঠে এসছে, দেখাই যাচ্ছে, আর নিজের থেকেই কিন্তু বাটির চারদিক থেকে ছেড়ে এসছে। এবার কেকগুলোকে উল্টে দিতে হবে। একটা সরু টাইপের, মুখের দিকটা যেন সরু হয় সেই টাইপের কিছু নিয়ে প্রত্যেকটা কেক উল্টে দিতে হবে নিচের পিঠটা হবার জন্য। কেকের পেছন দিকের পিঠটার কালার কত সুন্দর এসছে, একদম কিন্তু লাল লাল, আর ওপরটা সাদা। এত কালারফুল, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু দেখা মাত্র জিভে জল চলে আসবে। ওপরের পিঠটাও কিন্তু হয়ে গেছে। এবার ওপরের পিঠটাকে উল্টে দিয়ে এটা সম্পূর্ণ একদম পারফেক্ট রেডি। এগুলোকে একসাথে নামিয়ে নেব। প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পেলেন আমি কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করিনি। ওই প্রথমবার তেলেই কিন্তু আমি এইভাবে 3 বারে ভেজে নেব। তেল ছাড়া এত সুন্দর যে কেক তৈরি হয়, আপনারাও তৈরি করার পর অবাক হয়ে যাবেন। দেওয়ার সাথে সাথে ব্যাটারটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, বাটিগুলোর থেকে কিন্তু একদম উপরে চলে এসছে, আর কত সুন্দর জালিদার হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। সেমভাবে 3-4 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একদম কেকগুলো কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে, যেমন জালিদার হয়েছে তেমন ফুলেছে। উল্টে দেব। কেকগুলো 2 পিঠই খুব সুন্দর করে হয়ে গেছে। এবার এগুলোকে ঢেলে নিচ্ছে। তৈরি হয়ে গেল আজকে কেকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।